আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আরো একটা দুর্নীতির খবর পিসিআর কে বলবো বিগলে দেখানোর জন্য। নদিয়ায় তপশিলি বন্ধু ভাতাতেও দুর্নীতির অভিযোগ। দেখুন একবার, হাঁসখালিতে বৃদ্ধদের ভাতার টাকা ভুয়োদের পকেটে যাচ্ছে, গুরুতর অভিযোগ। মিলেছে 24 জন ভুয়ো ভাতা প্রাপকের নাম। একের পর এক দুর্নীতির অভিযোগ, তার তালিকায় আরো একটা অভিযোগ জুড়ল। তদন্ত করে বাতিল নাম দাবি করেছে ব্লক প্রশাসন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও ভাতার তালিকায় নাম ওঠেনি 60 ঊর্ধ্ব ব্যক্তিদের, অথচ ভাতা পাচ্ছিলেন 48 থেকে 52 বছর বয়সী বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাঁসখালি ব্লক এবং জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা এখনও বয়স্ক ভাতা পাই না, জমা দিয়েছি, আমি 3 বার জমা দিয়েছি, কিন্তু অথচ আমাদের গ্রামের এরকম 24 জন ব্যক্তি আছে যাদের বয়স হয়তো 35-36 এরকম হয়েছে। তারা 3 বছর যাবৎ 2020 সাল থেকে বয়স্ক ভাতা তুলছে। আমার বক্তব্য হচ্ছে, যারা এখানকার বয়স্ক ব্যক্তি তারা বয়স্ক ভাতা পাচ্ছে না, অথচ কম বয়সী যারা তারা বয়স্ক ভাতা তুলছে। ছেলে মানুষের বয়সে তারা দেখছি বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, যে কালকে মরে যাচ্ছে সে পাচ্ছে, কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব। মহাদেব, ব্লক প্রশাসন নাম বাতিল করেছে, তার মানে এটা পরিষ্কার যে দুর্নীতি হয়েছিল, কিন্তু নামগুলো ঢুকলো কি করে, কতদিন ধরে টাকা পেয়েছেন, তার কি কোনো সঠিক তদন্ত হবে মহাদেব? দেখো, এখনো নাম বাতিল করার পরও কিন্তু তারা টাকা পাচ্ছে বলে স্বীকার করেছেন। তার মানে এখনো পর্যন্ত কিন্তু এই দুর্নীতির টাকা কিন্তু তারা পেয়েই যাচ্ছেন। এখনো পর্যন্ত বাতিল হলেও সে টাকাতে কিন্তু এখনো বন্ধ হয়নি। এলাকার মানুষের অভিযোগ, দেখো, দুয়ারে সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যাদের 65 ঊর্ধ্ব হয়ে গেছেন বা 60 ঊর্ধ্ব হয়ে গেছেন তারা কিন্তু যে এই ভাতাগুলো পাচ্ছে না। ভাতাগুলো কারা পাচ্ছে না, যাদের এখনো বয়স হয়নি। এমন আছে স্বামী স্ত্রী, তাদের দুজনের ক্ষেত্রেই বয়স হয়নি, অথচ তারা কিন্তু ভাতাগুলো সংগ্রহ পাচ্ছেন। অর্থাৎ এখানে যেটা বড়সড় দুর্নীতি হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং গ্রামের মানুষ অভিযোগ করছেন যে তারা যখন বারবার আবেদন করছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যে আবেদন করছেন, সেই আবেদনে তাদের কিন্তু নাম উঠছে না, উঠছে কিন্তু এই সকল মানুষদের। কেন এই সকল মানুষদের নাম উঠছে না, এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সুবিধা নিয়ে তারা কিন্তু এই নামগুলি তুলে দিয়েছেন। অর্থাৎ কোনো স্থানীয় যিনি মেম্বার রয়েছেন, সেই মেম্বার বা পঞ্চায়েত প্রধান এদের সহযোগিতায় বা এদের সুযোগ দিয়ে কিন্তু এই সুযোগ দিয়ে এই নামগুলি তোলা হয়েছে। অর্থাৎ এখানে একটা বড়সড় দুর্নীতি আবারও সামনেও চলে এলো। নজর থাকবে মহাদেব, নজর রাখো। এদিকে উদ্বোধনের পরের দিনই হুড়মুড়িয়ে ভাঙলো জলের ট্যাঙ্ক। অভিযোগ, কাটমানির গেরোয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে, তার ফলে এই দুর্ঘটনা। ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপক শোরগোল মালদার কালিয়াচকের মমিনপাড়ায়। 3 লক্ষ টাকা দিয়ে জলাধারটি তৈরি হয়। একদিন পরই দুর্ঘটনা, ভেবে দেখুন 24 ঘন্টা পরই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর অভিযোগ, প্রধান ঠিকাদারের কাছ থেকে বিপুল পরিমাণ কাটমানি দাবি করেন, ফলে বাধ্য হয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন ঠিকাদার। আরেক গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগ, আইএসএফ প্রধান ও ঠিকাদার দুর্নীতিতে যুক্ত। 18 জায়গায় 10 mm রড দিয়ে কাজ করানো হয়েছে। পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্ত হবে, কেউ দোষী প্রমাণিত হলে ব্ল্যাক লিস্টেড করা হবে। ওখানে ট্যাঙ্ক তৈরি করছে, তো আজকে শুনলাম কি ট্যাঙ্কটা ধসে গেছে, ওরা ভেঙে গেছে। তো ওখানে দেওয়ার কথা ছিল 18 রড, দিয়েছে 8 রড, সেটা কাজ কম ভালো হয়নি। তো আমরা এটা এনকোয়ারি করবো, এনএস সাহেবকে দিয়ে এনকোয়ারি করবো এবং মানে কোন দিকে ত্রুটিটা হয়েছে সেটা খুঁজে বার করবো এবং হায়ার অথরিটিসকে আমরা এটা ইনফর্ম ইমিডিয়েটলি সোমবার দিন করে দেবো।